আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তিনি থাকতেন মদিনায়। কোথায়? বড় আলেম, তাওরাতের বড় আলেম। কথা বুঝে আসছে? ইনি আল্লাহর নবী যখন মদিনায় এলেন, মদিনায় আসার পরে তার অনুসারীদেরকে বললেন, আমি মোহাম্মদকে একটু অবজার্ভ করে আসবো ছদ্মবেশে। ফাতানাক্কারাফি শেখলি, আমি সাইফুল্লাহ মন্দির যদি গামছা একটা ফরি, এই জামা লুঙ্গি বাদ দিয়ে এন্দি চলি যে কেমারে সিন্ত, এটা হইল কি ফালটা সুরুত। বন্ধু বান্ধবদেরকে বললেন, তোমরা এখানে থাকো, আমি তো তাওরাতের বড় আলেম, তাওরাতে তো শেষ নবীর কিছু কি দিছে বিবরণ আছে, তাই আমি দূর থেকে মোহাম্মদকে অবজার্ভ করব, আর আমি এমন ভাবে যাব, এমন পোশাক পরে যাতে আমাকে কেউ চিনতে না পারে। فلما رأى وجه النبي قال والله ما هذا بوجه كذاب। এখনো তিনি নবীর কাছে আসেন নাই, দূরে, তবে নবীর চেহারা বোঝা যায়। মনে করেন 100 ফিট দূরে। কত ফিট? 100 ফিট দূর থেকে বিশ্ব নবীর, এটা হাদিসটি বুখারী কিতাবুত তাফসীর, সেখানে আছে। আল্লাহর নবীর চেহারা মোবারক দেখে তিনি স্বতঃস্ফূর্ত সত্য কথা বললেন, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। নারে তাকবীর। فلما رأى وجه النبي قال والله ما هذا بوجه كذاب। আরো নবীর কাছে ঘনিয়ে এলেন, এক কদম করে ঘনিয়ে এসেই বললেন যে আমাকে কালেমা তাইয়্যিবা পড়িয়ে আগে ইমানদার হিসাবে কাউন্ট করুন। ঠিক আছে, কর্মী বাহিনী তো রাখিয়ে আছে যে এখান থেকে যাই কি দিব, রিপোর্ট পেশ করব, কত যাইব, আসল নেতা ওই গেছে কর্মী। নারে তাকবীর। আরে কোরআন বিরোধী নেতৃত্বের মধ্যে হালাকি, আর কোরআনের পক্ষে কর্মী হওয়ার মধ্যে কামিয়াবি। আমি আবার বলছি, আপনি কোরআনের বিরুদ্ধে যাই বড় নেতা হবেন, ব্যর্থ। আর কোরআনের কাছে এসে কর্মী হবেন, সফল। নারে তাকবীর। আর এটা কোরআন শরীফের আয়াত, সূরা আল কাসাস। وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الذين صبروا ولا يلقاها إلا ذو حظ عظيم। ছিলেন নেতা, হয়ে গেলেন নেতৃত্বের মধ্যে হালাকি, কর্মীর মধ্যে কামিয়াব। ওরা কিরে নেতা আমাদেরকে বসিয়ে গেল, আসে না কেন? ওরা 3-4 জন আসি এদিক সেদিক খোঁজাখুঁজি করে। কথা বুঝুন না? আব্দুল্লাহ ইবনে সালামকে আল্লাহর নবী একটু লুকিয়ে রাখলেন। এই এদিকে আসো, তোমরা কে? হুজুর, আমরা আব্দুল্লাহ ইবনে সালামের খোঁজে আসছি, উনি আমাদেরকে রেখে এক জায়গায় আসছেন, এখন থেকে যাচ্ছেন না। এখন দেখি আল্লাহর নবী তিনি যে ঈমান আনলেন এখনো প্রকাশ না করে বললেন, কাইফা তারাউনা ফীকুম আবদাল্লাহ ইবনে সালাম। বলো, আব্দুল্লাহ ইবনে সালাম তোমাদের মাঝে কেমন লোক? ঈমান আনছে জানেনি, গায়েবের মালিক
قالوا يا محمد إنه خيرنا وابن خيرنا وسيدنا وابن سيدنا ও মুহাম্মদ তিনি ভালো লোক, ভালো লোকের ছেলে, তিনি আমাদের নেতা, নেতার ছেলে, অর্থাৎ তার বাবা নেতা ছিল, এরপরে উনি আমাদের নেতা। কথা বুঝুন না মনে আর কি লাগে। এবার হযরত আব্দুল্লাহ ইবনে সালাম পর্দার আড়াল থেকে ওদের সামনে এসে, বিশ্ব নবীর সামনে এসে বললেন, কালিমে তাইয়্যিবা লা ইলাহা, এই ঘোষণা দেবার লগে লগে তারা কি কয়, কালু ইয়া মুহাম্মদ ইন্নাহু শাররুনা ওয়া ইবনু শাররিনা, মুহাম্মদ সে তো নিকৃষ্ট এবং নিকৃষ্ট লোকের সন্তান। কথা কন না, ও মেজর জলিল মুক্তিযুদ্ধ আসিল রাজাকারের মধ্যে। কথা আমার বুঝুন না মনে হয় কি রাগ করছেন? এদেশে মুক্তিযুদ্ধে আর রাজাকার ৭১ লই না, দল লই। এই দল করলেই মুক্তিযুদ্ধ, ওই দল করলেই কি, কথা বলেন না কেন? এলো সমস্যা। একটা লোক সারা জীবন জামাত ইসলাম করছে, রাজাকার, এবার যদি আওয়ামী লীগে যোগ দেয় সেরা মুক্তিযুদ্ধ। আমার এক ছেলে বলে, হুজুর চেতনার বেশি না হেডবরি গেছে, বাস্তবতা দেখান। ক্লাস 8-এর বহু চেতনা বেচছেন হুজুর, চেতনার বেশি না, এতে জাতির কাছে বহু চেতনা বেচছেন, আগে বাস্তবতা চাই। চেতনারে বুঝি করে ফেসিবাদ হবেন, সেটা হতে পারে না। এলো আব্দুল্লাহ ইবনে, বলেন না তো, উনি তো কি ছিলেন? তাওরাতের ইহুদিদের মর্যাদাপূর্ণ দিন ছিল শনিবার, আর উম্মতে মুহাম্মদিয়ার মর্যাদাপূর্ণ দিন শুক্রবার। ইহুদি ধর্মে, তাওরাতের ধর্মে উটের গোশত আর দুধ হারাম ছিল। ইসলাম ধর্মে, মুহাম্মদের ধর্মে উটের গোশত আর দুধের সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ডায়াবেটিস রুগীলেই তো চিনি ডাক্তারে হারাম করে, ওরা ডায়াবেটিস কন্ট্রোল হলে তো খা, আগের দিন সব ডবল খা। সাময়িক কোনো খাবারকে নিষিদ্ধ করার অধিকার ডাক্তারের আছে না নাই? ওটা হারাম ন, হারাম ন, নিষিদ্ধ করছে। এই তুই ডায়াবেটিস রোগী, চিনি খাতি, চিনি তোল্লাই হারাম, শরীর হারাম ন, তিব্বি হারাম, কোরআনিক সায়েন্সে হারাম ন, মেডিকেল সায়েন্সে হারাম। স্যার 1 বছর পরে এসে কয়, স্যার ডায়াবেটিস কন্ট্রোল হয়ে গেছে, ডবল করি গা। তাহলে ওই হারাম কি নেওয়া হয়েছে? ওই নিষেধাজ্ঞা। শনিবার মর্যাদাপূর্ণ দিন, আর কোরআনে হলো কোন বার? জুমাবার। আর উটের গোশত আর দুধ হারাম ছিল, এখন কি? কিন্তু ইনি মুসলমান হইলেও পুরান টক রয়েছে। টক বুঝুন না লাগে, নেশা। উনার কাছে শুক্রবারের চেয়ে শনিবারের দাম বেশি দেন, এবং উটের গোশত আর দুধ দিলে কনায় খাইতেন না। বুঝুন না, তখন আল্লাহ নাযিল করছে। তবে কোরআনের একটা আয়াত একটা প্রেক্ষাপটে নাযিল হয়, এই আয়াত এই জাতীয় সকল প্রেক্ষাপটে অ্যাপ্রোপ্রিয়েট। বুঝে আসছে? এবার আল্লাহ কি কয় শুনুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থ কি? যে না, এই অর্থ ভুল। এখানে ইয়া আইয়ুহাল মুমিনু ইসমে ফাইল লইলে অর্থ হবে ঈমানদারগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
আমানু শব্দটা ভার্ব, ক্রিয়া, ফার্স্ট টেন্স। যারা ঈমান গ্রহণ করেছ। ঈমান কি জন্মসূত্রে পাওয়া যায়? আপনি নবীর ঘরেও তো জন্ম নিলে ঈমানদার হয় না। নূহ আলাইহিস সালাম নবী না? কথা বলেন না। সেরা ঈমানদার নেই, নবীরা সেরা ঈমানদার নেই। নবীর ছেলে কি ঈমানদার? কাক। তাহলে ঈমান নিতে হয়। আল ঈমানু কাসবিয়্যুন লা ওয়াহাবিয়্যুন। ঈমান পাওয়া যায় না, অর্জন করতে হয়। তাকে মেট্রিক পাস করে জন্মগ্রহণ করেন, ওই কথা কথা এটা জন্মেছে আর এসএসসি পাস। এসএসসি পাস করি কাজ কেউ ইমানদার হিসাবে জন্মগ্রহণ, ঈমান কবুলের যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। যোগ্যতা এক জিনিস, ঈমান আরেক জিনিস। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রতিটি শিশু দিন কবুলের যোগ্যতা আছে, তার ভিতরে দিন কবুলের কি আছে? যেমন আমি সাইফুল্লাহ মনির এক মুন্না ধানের বস্তা লই, হাঁটার মতো যোগ্যতা আমার আছে, কিন্তু আর মাথার মধ্যে এক মন নাই। কিন্তু এক মন ধারণ করার মতো যোগ্যতা আমার আছে। 2 মন আছে নি? 2 মন হোসা দিলে হারিও নাই। জন্মসূত্রে কেউ ইমানদার হয় না। ইমানদার বাবার ঘরে জন্ম নিলেও ইমানদার হয় না, যদি সে ইমান না নেই। তাহলে ইমান পাওয়া যায় না, নিতে হবে। ইমান নিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ওই সমস্ত লোকেরা যারা বুঝে শুনে ইমান গ্রহণ, হে ইমানদার গণ, এত হইলে বলুন। কিরে ভাই, আপনার ছেলে ওমর নাম রাখলে কি ইমানদার? হযরত ওমর কাফের যখন ছিলেন তখন নাম কি? যতদিন হযরত ওমর বেঈমান ছিলেন তখন নাম কি ছিল? ওমর। যখন কালেমা পড়ে ঈমান আনলেন তখন তার নাম কি? তার নামের পরিবর্তন না চেতনা? এ কথা বলেন। তার নাম তো আগের ওমর আর ওমর এক। বাংলাদেশের নামের বিবেচনায় ইমানদার বলা হয় না। একটা ছেলে নোয়াখালী কলেজে ভর্তি হই, একটা আইডি কার্ড একখান বানাই, 12 বছর তার হাত বানা দেয়। আই এম স্টুডেন্ট, কিন্তু 12 বছর আগে ভর্তি হয়েছে, পরীক্ষাও দেয় না, কলেজেও যায় না, কলেজেও নাম এখন আর নাই, কিন্তু ক বছর? এই 12 বছর থেকে আই এম স্টুডেন্ট, কিন্তু জাগাত কি নেই, নাম নেই। এ হলো যে অবস্থা বাংলাদেশের 12 আনা মানুষের এই অবস্থা। ইমান আনি গায় ইমানদার, এখন জাগাত নেই। নামাজের সময় তাকে নামাজের কাতারে পাওয়া যায় না, নারে তাকবীরের মিছিলে পাওয়া যায় না, কোরআনের পক্ষে খুঁজলে পাওয়া যায় না, নবীর অপমান করলে তাকে পাওয়া যায় না। এমনি গায় ইমানদার, ওই আইডি কার্ড একখান বানাই। এই অসুবিধা হয়। 8:47 চলতো, এটা গণতন্ত্রের জায়গা না। অসুবিধা হয়। ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছেন? বাড়ি সীতাকুণ্ড। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের নাম জানেন তো? তার বাবা আজর ইমানদার না মুশরিক? তো মুশরিকের ছেলে তো সেরা ইমানদার। মুশরিকের ছেলে তো জাতির পিতা। আবার নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, নবীর ছেলে বেঈমান। তো ওরকম আমাদের এই পরে এই সমাজে নাই। আমরা ভিতরে বাংলা মুদ্রায় উপরে দিয়ে রুয়াবজার লেভেল লাগাইলে
এটা কি শরবত না মদ? কিন্তু লেভেল শরবত ভিতরে আপনি শরবত মনে করে খাইছেন, কিন্তু লুঙ্গি মাথাত খা। কথা বুঝুন লাগে। নাম দিছে আসমা, নাম দিছে আয়েশা, নাম দিছে খাদিজা, নারীবাদীর ব্যানারে ইসলামের বিরুদ্ধে কথা বলে, তাহলে তো বোতলের উপরে তার নামের নেম প্লেট হলো ইসলাম, ভিতরে তো নূর ইসলাম। তাহলে ইমান পাওয়া যায় না, নিতে হয়। আরো জোরে বলুন, ইমান নিতে হয়, ইমান পাওয়া যায় না। কোন দিন ইমান আনছেন, কোন দিন ম্যারেজ ডে এটা জানেন? ইমানের ডেট কোন দিন বুঝে শুনে ইমান এনেছে। একজনের জন্য, একজনের একটি কাজকে উপলক্ষ করে আল্লাহ কিয়ামত পর্যন্ত এক চূড়ান্ত ফরমান জারি করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, এই একটা হলো ঈমান, আরেকটা হলো ইসলাম। বিশ্বাসের নাম, ওই বিশ্বাসের অনুযায়ী কর্মের নাম। এটা একটু আগে আমরা কি পড়ছি, এশার নামাজ, সেটা ঈমান না ইসলাম? এটা ইসলাম। ঈমান থাকার কারণে নামাজ পড়ছি, ঈমান থাকার কারণে রোজা রাখছি। ইসলাম মানে আল্লাহর বিধান মানা। এই ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ কি? আপনি কইলে ওই বনি শান্তি, কোন অভিধানে কয় না শান্তি, ভাবলি গুল্লা কয় শান্তি। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, কোন অভিধানে তো শান্তি পাই না। হ্যাঁ, মুসলমানে বাওয়াত গর্দান নিহাদান, মুসলমানে বাওয়াত গর্দান নিহাদান, আইনানে খুদ বাদাসতে মাওলাদাদান। আমি শেষ করলে ইসলামী সঙ্গীত, তারপরে হুজুরে নিয়ে আসবে। আমি শেষ করার পরে করে অলিউদ্দিন মানিক, রেডি রেডি। আমি তো এই জায়গার মানুষ। একটা হলো বিশ্বাসের নাম, আরো জোরে বল, চেতনার নাম। ওই চেতনা, ওর হুজুর তো চলিয়ে আসতেছে, আসো আসতে দেন। ওই চেতনা অনুযায়ী হুজুর আসলে বসতে দেন। ইসলাম কি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে, আল্লাহু আকবার। হুজুর আসেন। আল্লাহু আকবার। হুজুর এসে গেছে, এর মানে আমাকে ছেড়ে দিত। তবে হুজুর আসা মানে আমাকে ছাড়া নয়, আগে এসে গেছে, উনি অনেক দূর যাবে, আমি তো এই জায়গায়, ওই তো আমার বাড়ি। আমি একটা কথা বুঝিয়ে দিচ্ছি, একটা হলো ঈমান, আরেকটা কি? ইনকিয়াদে বাতিনি ঈমান, ইনকিয়াদে জাহিরি ইসলাম। এটা হলো আরবি পরিভাষা। বিশ্বাস চেতনার নাম ঈমান, সেটা থাকে কোথায়? ঈমানের জায়গা কি মাথার নেই? ঈমান থাকে কোথায়? ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম। নবীর পেছনে একদল মুনাফিক ছিল তো না, ছিল না? এখন নবীর লোক মুনাফিক আছিল, এখন মুনাফিক থাকতে অসুবিধা নেই। এখনো মুনাফিক আছে না নেই? মুনাফিকরা নবীর পেছনে কি পড়তেন? নামাজটা কি ঈমান না ইসলাম? এদের অন্তরে ঈমান আসেনি, তাহলে তাদের কি ছিল?
তারা রোজা রাখত, তারা যুদ্ধের ময়দানেও যেত, তবে একটু পেছনে থাকতো। এগুলো তো জানে চারুভাবে ইমান নেই, মূল্য শেষ। কথা কর না, এরা জানে তাদের কি নেই। যুদ্ধের ময়দানে মারা গেলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আর ইমানদাররা জানে যুদ্ধের ময়দানে শাহাদাত মানে জান্নাতের হায়াত। এ কারণে ইমানদাররা জিহাদের ময়দানে আগে, আর মুনাফিকরা জিহাদের ময়দানে পেছন। আচ্ছা যা, ওরা জিহাদে যেত, রোজা রাখতো, হজেও যেত, নামাজও পড়ছে, যাকাতও দিত। এগুলো ঈমান না ইসলাম? হ্যাঁ, এই কর্মগুলোর নাম ঈমান না ইসলাম? কিন্তু তাদের কি নেই। এই জন্য আল্লাহ কয় এগুলো যতই বাহ্যিক কিছু আমল করুক, এগুলো দিলে এখনো ঈমান ঢুকানো। আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল, আল্লাহ কা তোরা দাবি করলে হইতো না, মা হুম বিমুমিনিন, এগুলো কই ইমানদার না। তাহলে বিশ্বাসের নাম, কথা বলেন, কর্মের নাম, কর্মের নাম। মুনাফিকদের কি ছিল? ইসলাম ছিল, কি ছিল? ঈমান ছিল। ঈমানবিহীন ইসলামের কোনো দাম। আপনি ভালো লিখছেন, রুল নম্বর আর রেজিস্ট্রেশন নম্বর বৃত্ত বরাতে ভুল হয়েছে, 1 নম্বর হাত। ওটা বুঝুন না লাগে। অনেকে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, আঙ্গত্য বড় দামি গরু দিয়ে কোরবান দেয়। দেয় না? দেয় না? এদের কি আছে? ইসলাম আছে না নাই? তবে তাদের হৃদয়ে তাওহীদের বিশ্বাস নেই। সমস্যা কিসে? আরো জোরে বল, কিসে? হ্যাঁ, আবার এক শ্রেণীর নিরিট ইমানদার আছে, শতভাগ ইসলামে আসতে চায় না। যেমন বাংলাদেশে কিছু কথা আছে, ধর্ম এবং রাজনীতি আলাদা। ইসলাম দেখবো মসজিদে বড় ফাকসাব জিনিস, এটা কালো রাস্তা দায়িত্ব, এরকম একটা ধারণার লোক আছে না নাই? কিন্তু ইসলাম হিন্দু ধর্মের মতো মন্দিরে, বৌদ্ধ ধর্মের মতো গির্জায়, এরকম মসজিদে সীমিত থাকার ধর্ম। জীবনে, সমাজে, ব্যবসায়, বিচারে, রাজপথে, দাম্পত্য জীবনে, শিক্ষায়, দেশ শাসনে, সব জায়গায় ইসলাম। সব জায়গায় কার বিধান? ইসলাম মানে আল্লাহর বিধান মানা। উনি যখন শনিবারকে বেশি গুরুত্ব দেয় শুক্রবারের চেয়ে, উটের গোশত আর দুধ খেতে উনার মন, অথচ হালাল। আল্লাহ বলে না, শতভাগ ইসলামে আসতে হবে, শতভাগ ইসলাম মানতে হবে। তোমার বুঝমতো 2 আনা, 4 আনা, 6 আনা, 8 আনা মানলে। দেখেন বড় মসজিদে সবাই জুমার নামাজ পড়ে কি দি? নিয়ত বাঁধে আল্লাহু, রুকুতে যেতে, আবার সেজদায় যেতে। কতবার যে আল্লাহু আকবার বলছে, আমার মনে গইলে 20-30 বার। এবার বড় মসজিদ থেকে বাইরে গ্র্যান্ড হোটেলের সামনে যদি বলি যে আই আল্লাহু আকবার কে মিছিল করিও, কাউজের মা পোসাই দোয়াও চায়, ঠিক নেই? তাহলে উনি নামাজে আল্লাহু আকবার মানে সমাজে, উনি নামাজে কোরআন মানে সমাজে কোরআন। উনি কোরআনের হাতে নামাজ ছেড়ে দেয়, কোরআনের হাতে সমাজ ছেড়ে দেয় না। তাহলে উনি কি শতভাগ ইসলামে আসতে পেরেছে? দেমাগে ইসলাম, হৃদয়ে বিশ্বাস, কর্মে ইসলাম, চিন্তা ইসলাম, চেতনা ইসলাম, ব্যবসা ইসলাম, দাম্পত্য জীবনে ইসলাম, রাজপথে ইসলাম, রাজনীতিতে ইসলাম, দেশ শাসনে ইসলাম। ইসলাম কি এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় শতভাগ আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর আনুগত্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি, আস-সিলমু মানাহু আত-তাআ। হে ইমানদারগণ, শতভাগ আমার আনুগত্য প্রবেশ করো। ঠিক আছে, আমি আর কথা বাড়াবো। কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা, যে মাদ্রাসা আজকে আমাদেরকে এখানে উপস্থাপন করলো,
সেই মাদ্রাসা এখানে আসছে, এর প্রতি লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন। এই মাদ্রাসাটি হবার কারণেই তো আজকের মুহাদ্দিস সাহেব চাঁদপুর থেকে এলেন, এই মাদ্রাসা কর্তৃপক্ষই তো নিয়ে এলেন, দ্বীনের কিছু কথা শোনার সুযোগ পেলেন। এখানে ছেলে মেয়ে দিবেন, পরামর্শ দিবেন, সহযোগিতা করবেন, কথা দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে। রাজি আছেন? এ আশা প্রত্যাশা ব্যক্ত করে শতবার ইসলামে প্রবেশের আহ্বান জানিয়ে আমি আমার কথা 1 মিনিট আগে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।